তোমায় ডেকে ডেকে হলাম সারা, তোমায় ডেকে তোমায় ডেকে ডেকে হলাম সারা। ও গো দয়া আর না ঘুমাও, জাগো গোলক বিহারী হরি আর না ঘুমাও। তোমায় ডেকে ডেকে হলাম সারা, তোমায় ডেকে ডেকে হলাম সারা, একবার সারা দাও। জাগো গোলক বিহারী হরি আর না ঘুমাও, জাগো বিহারী হরি আর না ঘুমাও। মথুরাতে আছো তুমি কৃষ্ণ সাজিয়া, আর বৃন্দাবনে আছো তুমি রাধা রূপ লইয়া। ওগো মথুরাতে আছো তুমি কৃষ্ণ সাজিয়া, বৃন্দাবনে আছো তুমি রাধা রূপ লইয়া। আবার কৈলাসেতে তুমি তোষী, কৈলাসেতে তুমি তোষী, আছে তা লেখা। জাগো হরি হরি আর না ঘুমাও, জাগো গোলক বিহারী হরি আর না ঘুমাও। हरि बोल, क्या बात।
ও তোমার ডেকে ডেকে হলাম সারা, একবার দেখা দাও। জাগো গলা কবি হরি হরি আর না ঘুমাও। ও জাগো জাগো গলা কবি হরি হরি আর না ঘুমাও। জাগো গলা কবি হরি হরি আর না ঘুমাও। হরি আর না ঘুমাও, হরি আর না ঘুমাও, হরি আরে না না আচ্ছা, শুরুতেই ভালো হোক মন্দ হোক একটু তালি দিতে লাগবে, কিন্তু অ্যাকচুয়ালি গান আমি গাইতে আসি না। ঠাকুর দেখতে এসেছিলাম, আমার ধরে নিয়েছি। আর আপনাদের সকলকে বলি, যথাযথ স্থানে কথা শোনা, একটু রিভাবটা কমিয়ে দাও। যথাযথ স্থানে শ্রদ্ধা ভক্তি প্রণাম ভালোবাসা জানাই। সত্যি বলতে কি, আমরা যারা শিল্পীরা এই প্ল্যাটফর্মটা ব্যবহার করছি, এই জায়গায় আসবার বা দাঁড়ানোর বা শিল্পতা আমাদের মধ্যে নেই, বা আমরা সেই গুণের গুণী নই যে গুণের গুণ দিয়ে গুনগুন করে গান শুনিয়ে আপনাদের হৃদয় পরিপূর্ণ করব। কিন্তু আমরা ধন্যবাদ জানাবো আপনাদের, আর আপনাদের সঙ্গে ধন্যবাদ জানাবো কমিটি দাদাদের, যারা এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন, মহামিলন ক্ষেত্রের আয়োজন করেছেন। শ্রী শ্রী রাস পূর্ণিমার উপলক্ষে পূর্ণতিথিতে সকলে মিলে প্রত্যেকটা মুহূর্তে আপনারা এসেছেন এই বৃন্দাবন রূপী মহামিলন ক্ষেত্রে। তো চলুন, বাংলার বাউল তথা লোকগানের আয়োজন করেছেন। আমি সত্যি বলতে কি বাউল গাই না, আপনারা জানেন। তো আমি প্রথমে কয়েকটা ভজন বা ভক্তিগীতি আমি গাওয়ার চেষ্টা করব, তারপরে ধীরে ধীরে বাউল শিল্পীরা আসবে, সংক্ষিপ্ত পরিসরের মধ্যে দিয়ে ক্ষুদ্র শিল্পীরা আপনাদের চরণ ছোঁয়ার চেষ্টা করবে। সকলকে হার্দিক অভিনন্দন, শ্রদ্ধা প্রণাম ভালোবাসা যথাযথ স্থানে জানিয়ে চলুন আমরা এগিয়ে যাব। পরবর্তী গান ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমরা ভক্তি অর্ঘ্য নিবেদন করব সবাই মিলে। থ্যাংক ইউ সো মাচ। কষ্ট হচ্ছে। অনুমজলরাজির একটা ভক্তিগীতি এই মুহূর্তে রাখবার চেষ্টা করব, যে গানটা দুরকম ভাবে ব্যবহার হয়েছে। একটা একই গান একই ভাষা ছবিতে ব্যবহার হয়েছে এবং একটা ভজন রূপে ব্যবহার হয়েছে। সেই দুটো গান আমরা একসাথে মিলে গাইবার চেষ্টা করব। গোপালকে দড়ি বেঁধে রাকৃষ্ণ ছেড়ে দিয়ে মা জননী। গোপালকে দড়ি বেঁধে হেরা কৃষ্ণে ছেড়ে দে মায়া জননী। প্রাচীন গান আমরা সবাই জানি, খুব সুন্দর গানের ভাষা। তো চলুন সেই গানটা আমরা আলোকপাত করি। কবি এক প্রান্তে দাঁড়িয়ে কত সুন্দর করে তার কথা তুলে ধরছে। সবাই মিলে যাব, সবাই মিলে এগিয়ে যাব।
गोपाल के दौड़ी बेधे राखिस ने छेड़े दे माँ जननी गोपाल के दौड़ी बेधे राखिस ने छेड़े दे माँ जननी माखन चुरी करब गोपाल माखन चुरी करब করে থাকে ননি গোপালকে দড়ি বেঁধে রাখিস নে ছেড়ে দে মা জননী ও ছেড়ে দে মা জননী हेलो हेलो ये इको হচ্ছে না জড়ি हेलो गोपाल के दौड़ी बेधे राखिस ने छेड़े दे माँ जननी हो छेड़े दे माँ जननी মুখে চোখে দই মেখে তাকিয়ে আছে কিভাবে কিছু যেন জানে না সে শান্ত সে কত স্বভাবে ও শান্ত সে কত স্বভাবে ও যশোদা মা लुकिए कादिस ना ओई दुष्टुटा के साजा दिए लुकिए कादिस ना करबी की रे माँ बोले से डाके जदी एखोनी गोपाल के दौड़ी बेधे राखिस ने छेड़े दे माँ जननी ओ छेड़े दे माँ जननी
একই রকমের একই ছবিতে একই ঢং একই রূপ রস নিয়ে তৈরি। গোপাল রে ও গোপাল, পালা রে পালা গোপাল, কৃষ্ণে কৃষ্ণে আর মাথো চুরি, যশোদায় আসছে ছুটে ধরবে যে তোর ঝাড়ি জুড়ি। কৃষ্ণে আর মাথো চুরি, যশোদায় আসছে ছুটে ধরবে যে তোর ঝাড়ি জুড়ি। গোপাল রে ও গোপাল, গোপাল রে পালা গোপাল, এই পিছনের পথে দিয়ে যা, ধরলে তোকে ছাড়বে না তোমার, ওই পিছনের পথে দিয়ে যা, ধরলে তোকে ছাড়বে না তোমার। ওরে মনে রাখিস মা যশোদা করাবে তোর হাতে দড়ি, করিস নে করিস নে করিস নে আর মাথা চুরি, যশোদায় আসছে ছুটে ধরবে যে তোর ঝাড়ি জুড়ি। গোপাল রে ও গোপাল, পালা রে পালা গোপাল, ছেড়ে দে মা জননী, ও ছেড়ে দে মা জননী। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী, ওই মাখন চুরি করব গোপাল, মাখন চুরি করব গোপাল, চুরি করে থাকে ননি। গোপালকে গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী, ও ছেড়ে দে মা জননী। रंग दे चुनरिया, रंग दे चुनरिया, रंग दे चुनरिया, रंग दे चुनरिया। बिना रंगाए मैं तो घर नहीं जाऊंगी, ओ बिना रंगाए मैं तो घर नहीं जाऊंगी, बिना रंगाए मैं तो घर नहीं जाऊंगी। अपने ही जाए चाहे अपने ही जाए चाहे, ये सारी उमेरिया शाम पिया मोरी, रंग दे चुनरिया, रंग दे चुनरिया, रंग दे चुनरिया, रंग दे चुनरिया, रंग दे चुनरिया। छेड़े दे माँ जननी, छेड़े दे माँ जननी, छेड़े दे माँ जननी, छेड़े दे माँ जननी। এত সুন্দর তালি দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই, কারণ প্রকৃত অর্থে গান গাইতে পারছি না। আর
ভালো হচ্ছে না, তাও ঘুষ দেওয়ার চেষ্টা করছে, কারণ এনারাই সবসময় ভালোবাসার হাতটা বাড়িয়ে দেয়। আপনারা সবাই সেই জায়গায়। সত্যি বলতে কি এর মাঝখানে অনেক বিপদ হয়ে গিয়েছে, ঘরের ছেলে হিসেবে শেয়ার করি। এইটুকু শরীরে 3-3টে অপারেশন হয়েছে, কারণ মিথ্যা কথা বলি তো, আর খুব পাপের পাপী, যার জন্য প্রায়শ্চিত্ত তো করতে হচ্ছে। শরীর ভালো নেই, তবু আপনাদেরকে দর্শন করতে পারছি, এটাও জীবনে একটা প্রাপ্তি, প্রাপ্য। চলুন এগিয়ে যাবো। হনুম জলটাজির কয়েকটা গান গাইবো, বাউল গান নিয়ে আসবে। সত্যি বলতে কি বাউল কে গাইবে, বাউল গাওয়ার লোক কিন্তু চলে গিয়েছে। বাউল গাইতে গেলে যে ইনস্ট্রুমেন্ট থাকতো তৎকালীন সময়, বাউলের সময় শ্রীখোল, দোতারা, বাঁশি, একতারা, গুবি যন্ত্র, কত কিছু থাকতো। এখন দেখুন কিচ্ছুই নেই, সব ইলেকট্রিক যন্ত্র। আর এখনকার যে সমস্ত বাউল গানগুলো মার্কেটে বাজছে, ভালো করে দেখবেন সেগুলো সিনেমার গানের মতো। সুতরাং আসল বাউল কিন্তু হারিয়ে গিয়েছে, তাই না? তো চলুন এগিয়ে যাবো সবাই মিলে। ওরে বাউল বাউল করো সবাই রে, ও বাঙালি বাউল গাইবে কে, বড় দুঃখ বড় দুঃখ পাইয়া রে বাংলা, বাউল ময়ূরাতে বাউল বাউল করে সবাই রে, ওরে বাউল গাইবে কে, বড় দুঃখ বাউল মহিলাতে, ওরে বড় দুঃখ পাইয়া রে বাংলা, বাউল মহিলাতে।
বাবুল সুজন নাই রে তারা গানে গাইতো নভা সাইয়া রে দুঃখ সাগরে ডুব দিয়া তার দুঃখ সাগরে ডুব দিয়া তারা বাউলের মন ভুইলাছে বড় দুঃখ আইয়ার বাংলা বাউল মইরাছে ওরে বড় দুঃখ ভাইয়ারে বাংলা বাউল মহিরাছে আরে বাংলার মাটি বাংলার ও কি বাংলার মাটি বাংলার আমার বাংলার সাগরে ডুব দিয়া তারা ডুব সাগরে ডুব দিয়া তারা বাউলের মন ভুইলাছে বড় দুঃখ পাইয়ারে বাংলা বাউল মইরাছে বাউল বাউল করো সবাই বড় দুঃখ পাইয়ারে বাংলা বাউল মহিরাছে বড় দুঃখ বড় দুঃখ পাইয়ারে বাংলা বাউল মহিরাছে বড় দুঃখ পাইয়ারে বাংলা বাউল মহিরাছে বড় দুঃখ পাইয়ারে বাংলা বাংলার বাউল মহিরাছে কেন লক্ষ্মীর ভান্ডারের টাকাগুলো নিয়ে চলে এসেছে বলেন দেখি। আজকে আপনারা জানেন আপনাদের পরিচিত সঙ্গীত শিল্পী শুভজিৎ মজুমদার ইউটিউব খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পী তিনি আসবেন আমার পরে। তবে সংক্ষিপ্ত সময়ের মধ্যে দিয়ে আমরা আপনাদের যে চরণ দর্শন করতে পারছি এটা আমাদের পরম সৌভাগ্য। যাই হোক এগিয়ে যাব। আমাদের মাস্টার মশাই চলে এসেছে,
হ্যাঁ, চলুন এগিয়ে যাই। আর একটা অনুপ জলোটাজির গান শুনবো, তারপর একটা আধুনিক অর্থাৎ জীবনমুখী গান, সেটাও শুনতে থাকবো। চলুন অনুপ জলোটাজির একটা গানে যাব। কে তুমি কাছে আছো? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে আমরা ভগবানকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি, কিন্তু সেই ভগবান আমার আপনার হৃদয়ের মধ্যে লুকিয়ে রয়েছে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলেন, দেখতে তারে পাই। আর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলছেন, কে তুমি কাছেই আছো, তবু জানি না আছো কত দূরে। আমরা ভগবান শ্রীকৃষ্ণের লীলামৃতের মধ্যে দেখেছি মা যশোমতী আর কৃষ্ণচন্দ্র, মা কৃষ্ণকে খুঁজছে, কৃষ্ণ মায়ের পিছনে পিছনে দৌড়ে দৌড়ে লুকোচুরি খেলছে। এই দৃশ্যের মধ্যে দিয়ে ভগবান বোঝাতে চাইছেন যে আমি সবসময় লুকোচুরি খেলতে ভালোবাসি। আর লুকোচুরি আপনারা যারা খেলেছেন আপনারা জানেন, যারা লুকায় তারা কিন্তু বেশি আনন্দ পায়, যারা খুঁজে বেড়ায় তারা কিন্তু আনন্দ পায় না। তাই ভগবান আমার আপনার কাছে লুকিয়ে রয়েছে, কিন্তু আমরা খুঁজে বেড়াচ্ছি। একবার নবদ্বীপে, একবার মায়াপুরে, একবার পুরী ধামে, একবার গয়া কাশী বৃন্দাবনে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু ভগবান কোথায় রয়েছেন? আমার গৃহে। তাই আজকে কমিটিকে ধন্যবাদ জানাবো, মহারাজ পূর্ণিমা উপলক্ষে এত সুন্দর বৃন্দাবনের আয়োজন করেছেন। আর সেই বৃন্দাবনে আপনারা সবাই এসেছেন পূর্ণ দামোদর মাসে। সকলকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। তুমি কাছে আছো, জানি না আছো কোনখানে। তুমি আমার কাছে আছো, জানি না আছো কোনখানে। যে কথা বলো তাই শুনে যাই, যে কথা বলো তাই শুনে যাই। বুঝি না কভু তার মানে, বুঝি না কভু তার মানে। কে তুমি কাছে আছো, জানি না আছো কোনখানে। হাতটা ধরে আমারে জানাও, অন্ধকারে প্রদীপ জ্বালা। ও হাতটা ধরে আমাকে জানাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও। চোখের দেখায় দেখি না কবু, চোখের দেখায় দেখি না কবু। একই খেলা কে জানে, যে কথা বলো তাই শুনে যা, যে কথা বলো তাই শুনে যা। বুঝি না কবু তার মানে,
বুঝি না কভু তার মানে কে তুমি কাছে আছো জানি না আছো কোনে কানে ও জানি গো তুমি চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন ও জানি গো তুমি চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন পাথর চরো জুড়িয়ে যাবে পাথর চরো জানিয়ে যাবে বেলা শেষে সন্ধানে যে কথা বলো তাই শুনে যাও যে কথা বলো তাই শুনে যাও বুঝি না কভু তার মানে বুঝি না কভু তার মানে কে তুমি কাছে আছো জানি না আছো কোনখানে কে তুমি আমার কাছে আছো জানি না আছো কোনখানে ও জানি না আছো কোনখানে ও জানি না আছো এবার একটা ককটেল গান দিয়ে আমি আমার অনুষ্ঠান শেষ করব গানটার লক্ষ্য হচ্ছে এটাই যে আমরা বাঙালি আমাদের কৃষ্টি কালচার কোথায় ভুলে গিয়েছি একজন আমার বাবুজি লাঠি নিয়ে আমাদেরকে বলছিল যে বাউল শুনতে চাই একদম ঠিক প্রকৃত বাউল শোনার লোক নেই এখন বাউল গান হয় কিন্তু অনেকটা আধুনিক গানের মতো আর এই যেমন আধুনিক ইনস্ট্রুমেন্ট নিয়ে তো আমরা আধুনিকত্বের ছোঁয়ায় আমরা হারিয়ে গেছি আমাদের সেই প্রাচীন কালচার আমাদের ঐতিহ্য সেইগুলো যেন কোথা থেকে একটু একটু লোপ পেয়ে যাচ্ছে আমরা বিদেশি ছোঁয়া আমাদের মধ্যে চলে এসেছে তাই এটাকে কেন্দ্র করে এই গানটা যে বাঙালি আর বাউল শোনে না কি শোনে ডিস্কো বা ভাঙড়া শোনে এটাই নিয়ে একটা গান এই গানটা আমি করব এবং আমার পরবর্তী শিল্পীকে বলবো তৈরি থাকতে তিনি যেন মঞ্চে চলে আসে এগিয়ে যাবো ওই দেখো বাঙালি বাউল শোনে না ভাটিয়ালি ঝুমু আরে বাঙালি বাউল শোনে না ভাটিয়ালি ঝুমু ভুলেও শোনে না কেউ তোর যা বাঙালি আর বাউল না ভাটিয়ালি ঝুমুর ভুলেও শোনে না কেউ তোর যা যাত্রা কি শোনে শোনে ছাইয়া 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 আছে ডিস্কো ডিস্কো ভাঙড়া
ঝুমুর ভুলেও শোনে না কেউ তোর যাত্রা। শোনে ছাইয়া 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 জয়া, শোনে ছাইয়া ছাইয়া জয়া, ও ডিস্কো ডিস্কো ভাঙড়া, ও ছাইয়া ছাইয়া জয়া, শোনে ডিস্কো ডিস্কো ভাঙড়া। সে গান শুনে ভুলে গেছি রবীন্দ্র নজরুল। আরে ওই পাঁচ ফোড়নের মতো পাঁচ মিশে গান শুনে, আমরা পাঁচ ফোড়নের মতো পাঁচ মিশে গান শুনে ভুলে গেছি রবীন্দ্র নজরুল। কোথায় হারিয়ে গেল জনগণ মনোয়তি, কোথায় হারিয়ে গেল, এই কোথায় হারিয়ে গেল বলো, কোথায় হারিয়ে গেল জনগণ মনোয়তি। সুজালা সুফলা মলয় শীতলা। পাঁচ ফোড়নের মতো পাঁচ মিশে গান শুনে ভুলে গেছি রবীন্দ্র নজরুল। কোথায় হারিয়ে গেল জনগণ মনোয়তি, কোথায় হারিয়ে গেল জনগণ মনোয়তি। সুজালাং সুফলাং তাকিয়ে দেখো, ছাইয়া 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 ছাইয়া, ও ছাইয়া ছাইয়া ছাইয়া, আচ্ছা ডিস্কো ডিস্কো ভাঙড়া। দেখবেন ভালো ভালো বাংলা গানের মধ্যে এখন ডিজে হয়ে যাচ্ছে। এই যে সামনে যে বক্সগুলো লাগানো আছে এগুলো ডিজে গানের বক্স। ঠাকুর তোলার আগে ছেলেরা চিন্তা করবে ভালো থেকে ডিজে কর, কারণ নাচতে হবে। পূজা কি হবে, ভক্তি কি হবে সেটা দেখবো না, কিন্তু ভাসানোর সময় ডিজে বাজানো চাই। আর ভালো ভালো বাংলা গানের মাঝখানে দেখবেন ডিজে ঢুকে গিয়েছে। ডিজে এই রক আছে, পপ আছে, আর আছে ফিউশন, রিমেক্স জীবনমুখী ভাঙড়া। রক আছে, পপ আছে, আর আছে ফিউশন, রিমেক্স জীবনমুখী ভাঙড়া। বাঙালির কীর্তন টপ্পা গজল কই, বাঙালির কীর্তন কালোয়াতি কীর্তন, বলো বলো কালোয়াতি কীর্তন শৌকি হে। কৃষ্ণ কলি আমি তারে, আহার আছে ফিউশন, রিমেক্স জীবনমুখী ভাঙড়া। বাঙালির কীর্তন টপ্পা গজল কই, বাঙালির কীর্তন টপ্পা গজল কই, কহি গেল কাহার বাদাদরা দাদরা। কি আছে আছে ছাইয়া 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 জয়া জয়া, ও ছাইয়া জয়া জয়া, আছে ছাইয়া জয়া জয়া। বাউল শোনে না ভাটিয়ালি, ঝুমুর ভুলেও শোনে না কেউ তর যা। বাউল না 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 না, বাউল না 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 ভাটিয়ালি, ঝুমুর ভুলেও শোনে না কেউ তর যা যাত্রা। শোনে ছাইয়া 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 জয়া জয়া, শোনে ছাইয়া ছাইয়া ছাইয়া, ও ডিস্কো ডিস্কো ভাঙড়া। ছাইয়া ছাইয়া ছাইয়া, শোনে ডিস্কো ডিস্কো ভাঙড়া। ছাইয়া ছাইয়া ছাইয়া, আচ্ছা ডিস্কো ডিস্কো ভাঙড়া।
छैया जय जय छैया जय जय डिस्को डिस्को भांगड़ा ओ छैया जय जय आज छैया जय जय आज डिस्को डिस्को भांगड़ा सुन छैया जय जय आज डिस्को डिस्को भांगड़ा জীবনমুখী বলা হয় যে আমরা কোন দিকে হারিয়ে যাচ্ছি। পরবর্তী শিল্পী আসবে বাউল গান। আপনারা যারা প্রকৃত শুনতে চান পিওর বাউল, এপার বাংলা ওপার বাংলা ভাটিয়ালি গান, সনজিৎ মন্ডল, পরীক্ষিত বারাত তৎসহ যে যে সমস্ত আধুনিক যুগের শিল্পীদের গান যারা আপনারা শুনতে চাইছেন, আপনাদের মনের মতো গান নিয়ে আমাদের মঞ্চে আসছেন এই মুহূর্তে আমাদের জনপ্রিয় সঙ্গীত শিল্পী, অতিথি শিল্পী, স্বনামধন্য সঙ্গীত শিল্পী, বেতার দূরদর্শন খ্যাত এবং ইউটিউব খ্যাত পশ্চিমবঙ্গের ব্যস্ততম সঙ্গীত শিল্পী, বাংলার অলিতে গলিতে গ্রামাঞ্চলে যার নাম, তিনি হলেন আর অন্য কেউ নয়, আপনার আমার ঘরের ছেলে, সকলের প্রিয় পাত্র মিস্টার শুভজিৎ মজুমদার। একবার জোরদার তালি হয়ে যাবে সবাই মিলে। বাহ, থ্যাংক ইউ। তো মঞ্চে আমরা ডেকে নেব শুভজিৎ মজুমদারকে। ও অনেক বলবে। হ্যালো ঠিক হ্যালো 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 জয় গুরু, জয় জয় বাবা, জয় গুরু। সমস্ত ভক্তমণ্ডলী, আমার মায়েরা এবং বাবারা, সকলকে অনেক অনেক ভালোবাসা এবং প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। তাই গান অর্থাৎ জ্ঞান, জ্ঞানের একটুকু আমাদের মধ্যে নেই, আমার মধ্যে নেই। তাই যদি কোনো ভুল ত্রুটি হয় নিজের সন্তান মনে করে ক্ষমা করবেন। শোনাবো কিছু গান আজকের আমাদের রাস পূর্ণিমা উপলক্ষে, আজকের এই লোকসন্ধ্যা, এই বাউল সন্ধ্যা। অনেক অনেক গান রিকোয়েস্ট রয়েছে আমার কাছে আগে থেকেই, তার মধ্যে দিয়ে প্রথমে আজকের অনুষ্ঠান শুরু করব। এতক্ষণ আপনাদের সামনে গান পরিবেশন করে শোনালেন আমাদের শ্রদ্ধেয় দাদা মানস কুমার মনুয়া। অতি সুন্দর ভজন গান এবং বাউল গান সমস্ত গানই উনি শুনিয়েছেন। আবার উনি আসবেন মঞ্চে, কিছু গান গাইবো আপনাদের সামনে, তারপরে ওনাকে মঞ্চে ডাকবো। আবার উনি গান শোনাবেন, আপনাদেরকে আনন্দ দেবেন সকলকে। তাই শোনাবো নয়ন দাস বাউলের জনপ্রিয় একটি গান সকলের জন্য, সেই বীরভূম জেলা থেকে একটি গান দিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করব। হ্যালো 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 ঠিক হ্যালো হ্যালো। আর আশা কি হবে মাগো, এই সোনার বাংলা ফিরে যদি আসি মাগো, তুমি জন্ম দিও গর্ভে তোমার,
আর আশা কি হবে মাগো সোনার বাংলায় ফিরে যদি আসি মাগো জন্ম দিও গর্ভে তোমার ফিরে যদি আসি মাগো জন্ম দিও গর্ভে তোমার কাজল ফোটায় পরাই তো ঘুমাতাম মায়ের কোলে কত নোংরা ফেলেছি মা তোর শাড়ি রইয়া চলে ও কাজল ফোটায় পরাই তো ঘুমাতাম মায়ের কোলে কত নোংরা ফেলেছি মা তোর শাড়ি রইয়া চলে ত্রিভুবনে মায়ের মতো ত্রিভুবনে মায়ের মতো হয় না কারো তুলনা দেখবেন মাসি বলুন পিসি বলুন মায়ের মতন কিন্তু কেউ ভালোবাসতে পারে না পারে কি মা হচ্ছে সন্তানের দুঃখের সব সময় সাথী হচ্ছে একজনই ব্যক্তি সে হচ্ছে মা মা দূর থেকেই বুঝতে পারে আমার সন্তান বিপদে আছে তাই সব সময় বলি মা যখন আমি এই পৃথিবীতে আসব যেন আমি তোমার গর্ভতেই আসতে পারি তাতে আমার মানব জন্ম সার্থক হবে তাই বাউল বলছে ফিরে যদি আসি মাগো জন্ম দিও গর্ভে তোমার ফিরে যদি আসি মাগো জন্ম দিও গর্ভে তোমার সন্তান ব্যথা পেলে পরে কাঁদে যে মায়ের অন্তর তবু কেন অত্যাচার করো সে মায়ের উপর ও সন্তান ব্যথা পেলে পরে কাঁদে যে মায়ের অন্তর তবু কেন অত্যাচার করো সে মায়ের উপর অধম নয়ন বলে মাগো অধম নয়ন বলে মাগো সবই কিছু তোর কৃপায় ফিরে যদি আসি মাগো জন্ম দিও গর্ভে তোমার ফিরে যদি আসি মাগো জন্ম দিও গর্ভে তোমার আর আশা কি হবে মাগো এই সোনার বাংলায় ফিরে যদি আসি মাগো জন্ম দিও গর্ভে তোমার ফিরে যদি আসি মাগো জন্ম দিও গর্ভে তোমার ফিরে যদি আসি মাগো জন্ম দিও গর্ভে তোমার ফিরে যদি আসি মাগো তুমি জন্ম দিও গর্ভে তোমার মায়েরা চুপচাপ বসে আছে এত ভালো লাগছে এত ভদ্র পরিবেশের ভিতরে
অনেক জায়গায় গান করতে যাই, যেখানে যাই নাচানাচি তো সব জায়গায় কম বেশি হয়, কিন্তু তার মধ্যেখান থেকে এত সুন্দর ভক্তমণ্ডলী দেখে এত ভালো লাগছে গান গাইতে, যা বলে আমি কল্পনা করতে মানে নিজেও বলে আপনাদেরকে বুঝাতে পারছি না, এরকম একটা ব্যাপার। যাই হোক, শোনাবো নবদ্বীপের একটি গান সকলের জন্য। আচ্ছা, কে কে নবদ্বীপ ধামে যাবেন গো? সবাই যাবে তো নাকি? বাবা বাবা, একদিন তো সকলকে চলে যেতে হবে, কেননা এই মায়ার সংসার গুনাদিন ফুরাইয়া যাবে, এই প্রাণ পাখি উড়ে যাবে। তাই এই প্রাণ পাখি যেদিন উড়ে যাবে বাবা, সেদিন চারজনাতে কাঁধে করে বলবে বলো হরি হরি বল, বলতে বলতে লয়ে যাবে শ্মশান ঘাটে। তাই গাইবো সকলের জন্য। আচ্ছা, যারা বসে আছে মায়েরা সবাই কিন্তু চুপচাপ বসে থাকলে হবে না, একটু তালি দিয়ে দিয়ে কিন্তু করতে হবে আমার সঙ্গে গান। আমি যাবো, নিচে চলে যাবো কিন্তু গান গাইতে গাইতে, ঠিক আছে? একটু তালি দিয়ে দিয়ে একসঙ্গে সবাই মিলে কিন্তু চলো। হ্যালো চিক, হ্যালো হ্যালো, একটু রিভার্বটা বেশি দেবে। হ্যালো চিক, হ্যালো 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 চিক। হ্যালো চিক চিক, হ্যালো, চলো চলো। আমার সদ্য এক দাদা ভাই অন্ন ফুলে, উনি এসেছেন বারাসাত থেকে, কাটাপুকুর থেকে। উনি আমাকে 1-2 টাকা নয় বাবা, 10 লক্ষ টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। একটু করতালি সবাই মিলে একসঙ্গে দেখি। আর পিছনে কজন মা বসে আছে, যাচ্ছি মা, চাপ নেই, একটু পরে, আর ধীরে ধীরে। আমার আরেক মা চলে এসেছে, দেখেছো? মা জননী আমাকে 20 লক্ষ টাকা দিয়ে আশীর্বাদ করেছে। আরেকবার একটু দেখি তালি সবাই মিলে একসঙ্গে দেখি। বাবা বাবা, তাই গাইবো, সকলে মিলে যাবো এখন কোথায় না, মধুর নবদ্বীপ ধামে। সবাই একসঙ্গে তালে তালে চলো। জয় গুরু। নদিয়া নগরে সচি মাতা ঘরে উদয় হলো নিমাই চা। এ নাম কে আনিল রে, এ নাম কোথায় ছিল রে, এই মধুমাখা হরিনা। নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। আমার মায়েরা সবাই চুপচাপ কেন মা? সবাই তালে তালে একসঙ্গে দেখি, পিছনে সবাই মিলে একটু আমার সঙ্গে একবার বাহু তুলেন দেখি, সবাই মিলে একসঙ্গে দেখি। বলুন নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। বাবা বাবা, এবার সবাই তালে তালে একসঙ্গে। এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরিনা। এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরিনা।
হরির নাম ভজ নাম জপ নাম করো সার হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার হরির নাম ভজ নাম জপ নাম করো সার হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার এই হরি নামে মাতোয়ারা এই হরি নামে মাতোয়ারা সারা ব্রজধাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাতা হরি নাম এ নাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাতা হরি নাম হরি 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 বল হরি বল হরি বল যত পাপি তাপি তোরে গেল এই হরি নামে মুখে বলো হরি নাম শ্রবণ করো কানে ওরে পাগল মোহন ওরে পাগল বনামা যত পাপি তাপি তোরে গেল এই হরি নামে মুখে বলো হরি নাম শ্রবণ করো কানে হরি নামের জলে ডুব দিলে ও হরি নামের জলে ডুব দিলে চূড়াই মন প্রাণ কে আনিল রে কোথায় ছিল রে মধুমাতা হরি নাম এ নাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাতা হরি নাম বিজয় ধীমর বলছে হরি নাম ছাড়া গতি নাই প্রেমানন্দে বাহু তুলে হরি বলো ভাই বিজয় ধীমর বলছে হরি নাম ছাড়া গতি নাই প্রেমানন্দে বাহু তুলে হরি বলো ভাই হরি নামের জলে ডুব দিলে ও হরি নামের জলে ডুব দিলে চূড়ায় মন প্রাণ কে আনিল রে কোথায় ছিল রে মধুমাতা হরি নাম এ নাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাতা হরি নাম নদিয়া নগরী সচি মাতার ঘরে নদিয়া নগরী সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ কে আনিল রে কোথায় ছিল রে মধুমাতা হরি নাম এ নাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাতা হরি নাম এ নাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাতা হরি নাম এ নাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাতা হরি নাম এ নাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাতা হরি নাম ওরে পাগল মন ওরে পাগল বনামার এ নাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাতা হরি নাম এ নাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাতা হরি নাম মধুমাতা হরি নাম
মধুমাখা গাইব সকলের জন্য এবার নাচের গান। ঠিক আছে, আমরা সংসারের মায়ায় পড়ে পড়ে স্ত্রী পুত্র পরিজন নিয়ে শেষ হয়ে যাচ্ছে, তাই না? আমার এক বাবাজি এসেছেন, আমার এক বাবাজি আমাকে 10টি টাকা দিয়ে আশীর্বাদ করেছেন, আশীর্বাদ মাথায় তুলে নিলাম ওনার। তাই শোনাবো এই সংসারে নিয়ে একটি গান। এই সংসারের মায়ায় পড়ে পড়ে আমরা একের পর এক শেষ হয়ে যাচ্ছি স্ত্রী পুত্র পরিজন নিয়ে। তাই একদিন সকলকে চলে যেতে হবে এই ভব সংসার ছেড়ে। আর যেদিন চলে যাব সেদিন চার বেহারায় কাঁধে করে বলবে বলো হরি। কি বলবে? হরি বল বলতে বলতে হয়ে যাবে শ্মশান ঘাটে। চলো সবাই একসঙ্গে তাড়াতাড়ি। হ্যালো হ্যালো চিক চিক হ্যালো হ্যালো। বাউল বলছে কি হবে সংসার করে রে, একদিন মরে যাব রে। সজনী সজনী সবাই কিন্তু একসঙ্গে তাদের নাচতে হবে, কিন্তু হবে তো নাকি? বাবা চলো। একদিন তো সবাই চলে যাব নাকি? সবাইকে যেতে হবে তো একদিন। এই ধরাধাম ছেড়ে সকলকে যেতে হবে। আর যেদিন চলে যাব সেদিন কি বলবে বলো হরি। এই তো সারা বেরিয়েছে। তাহলে কে বলছে আমার মায়েরা কথা বলতে পারে না? আমি তো ভেবেছিলাম মনে ভাত ফাত খেয়ে আসিনি, কথাই বলছে না কেউ। ওই আর এক মা দেখেছো নোট বার করে ফেলেছে 10 টাকা। মা সত্যি মায়ের আশীর্বাদ আমার মাথায় তুলে নিলাম। তাই বাউল বলছে কি হবে সংসার করে রে, একদিন মরে যাব রে। কি হবে সংসার করে রে, একদিন মরে যাব রে। 2-4 দিনের মেলামেশা ক্ষণিকেরই ভালোবাসা, 2-4 দিনের মেলামেশা ক্ষণিকেরই ভালোবাসা। যেতে হবে সকল ছেড়ে রে, একদিন মরে যাব রে। কি হবে সংসার করে রে, একদিন মরে যাব রে। দেখো মন কেউ কারো নয়, শুধু মায়ার অভিনয়। আসা যাওয়া ভবের মাঝে শুধু পথের পরিচয়। দেখো মন কেউ কারো নয়, শুধু মায়ার অভিনয়। আসা যাওয়া ভবের মাঝে শুধু পথের পরিচয়। যেতে হবে এই যেতে হবে সকল ছেড়ে রে, একদিন মরে যাব রে। সুখ শান্তি নাই সংসারে, একদিন মরে যাব রে। তাহলে সবাই একসঙ্গে বাবা।
কারো নয়, শুধু মায়ার অভিনয়, আসা যাওয়া ভবের মাঝে শুধু পথের পরিচয়। দেখো মন কেউ কারো নয়, শুধু মায়ার অভিনয়, আসা যাওয়া ভবের মাঝে শুধু পথের পরিচয়। ওই প্রাণ পাখিটা, এই প্রাণ পাখিটা গেলে উড়ে রে, একদিন মরে যাবো রে। সুখ শান্তি নাই সংসারে, একদিন মরে যাবো রে, 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 একদিন মরে যাবো রে। কি হবে সংসার করে রে, একদিন মরে যাবো রে, একদিন তো মরে যাবো রে। কি ভালো লাগছে কি? আচ্ছা, শুনতে চেয়েছেন গোষ্ঠ গোপাল দাস বাউলের গান, অবশ্যই শোনাবো। আগে দুটো একটা নাচের গান গেয়ে নি, তারপর শোনাবো গোষ্ঠ গোপাল দাস বাউলের গান। আরো যদি কোনো গানের রিকোয়েস্ট থাকে অবশ্যই শোনাবো সকলের জন্য। আজ তো এত সুন্দর একটি আসর, অনেক সৌভাগ্যর ফলে আজকের এই এত সুন্দর একটি মঞ্চে আমি এসছি। এই নেতাজি সংঘ এবং এই গ্রামবাসী বৃন্দর কাছে শুধু আপনাদের ভালোবাসা, এবং সঙ্গে তো রয়েছে আমার প্রদীপ দা, যার জন্য আজকের এই মঞ্চে এবং এই গ্রামবাসী এবং ক্লাবের পক্ষ থেকে আমাকে আজ এই মঞ্চ গান গাওয়ার সুযোগ করে দিয়েছে। তাই সকলের জন্য জোর করে তালি চাইবো, সবার জন্য একসঙ্গে। বাবা বাবা, দেখাইবো আর একটা জনপ্রিয় গান। হ্যালো 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 হ্যালো, হ্যালো চিক হ্যালো, একটু রিভার্ব দাও। হ্যালো চিক, হ্যালো চিক, হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো চিক চিক হ্যালো। খুলে দিয়েছি যা কিছু বলার ছিল, বলে দিয়েছি ও তুই যারে যাবি যদি যা, ও তুই যারে যাবি যদি যা। বলে দিয়েছি যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা। জানি রে পর কখনো, জানি রে পর কখনো আপন হবে না, জানি রে ভালোবাসা ভালো কথা না। সবাই দাঁড়ান একসঙ্গে, যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা। পিঞ্জর খুলে দিয়েছি যা কিছু বলার ছিল বলে দিয়েছি, যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা। সবাই মিলে একসঙ্গে
যারে জানিল আকাশে যা জানে যা জানে যা ওই বাঁধন কেটে যা যারে জানিল আকাশে যা জানে যা জানে যা ওই বাঁধন কেটে যা জানি রে পর কখনো জানি রে পর কখনো আপন হবে না জানি রে ভালোবাসা ভালো কথা না যারে যাবি যদি যা যারে যাবি যদি যা যারে যাবি যদি যা যারে যাবি যদি যা কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে খাঁচা ফুরালে পাখি যাবে রে উড়ে আর কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে খাঁচা ফুরালে পাখি যাবে রে উড়ে জানি রে পর কখনো জানি রে পর কখনো আপন হওয়ার নয় জানি রে ভালোবাসা ভালো কথা নয় যারে যাবি যদি যা যারে যাবি যদি যা যারে যাবি যদি যা যারে যাবি যদি যা পিঞ্জর খুলে দিয়েছি যা কিছু বলার ছিল বলে দিয়েছি যারে যাবি যদি যা 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 যারে ওই যাবি যদি যা তালি কোথায় গো বাবা বাবা যাই হোক আর দুই একটি গান শোনাই তারপরে শিল্পী আবার পরিবর্তন করে দেব এবং অনুরোধ রয়েছে স্বর্গীয় গোষ্ঠগোপাল দাস বাউলের গানের জন্য তাই গাইব গোষ্ঠগোপাল দাস বাউলের গান বাবা বাবা অনুরোধ করেছিলেন আমার কাছে আমি শোনাবো স্বর্গীয় গোষ্ঠগোপাল দাস বাউলের গান সেই দরদি শিল্পী আজকের আমাদের মধ্যে নেই আমাদের কাছ থেকে অনেক আগেই উনি এহলোক থেকে পরলোক গমন করেছেন ওনার আত্মার শান্তি কামনা করি আমরা সব সময় তাই গাইব দরদি শিল্পী শিল্পী কন্টিনিউ গাইছেন একটু ছোট্ট একটু ব্রেক দেব খুব ভালো লাগছে আজকের আপনারা সবাই এসেছেন কিন্তু যে তুলনায় মানুষ সেই তুলনায় কিন্তু করতালি ধ্বনি হচ্ছে না একবার জোরদার তালি সবাই মিলে দেখি বাহ 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 থ্যাংক ইউ খুব সুন্দর কারণ আপনারা যখন তালি দেন প্রকৃত অর্থে শিল্পীরা কত নিচ্ছে বা কতটা দেওয়া হচ্ছে সবাই জানে না কিন্তু শিল্পীরা কতটা প্রেজেন্টেশন করছেন আর আপনারা শিল্পীদেরকে প্রত্যুত্তরে কতটা ভালোবাসা দিচ্ছেন সেটা আপনাদের এই তালি থেকে বোঝা যায় আর এইভাবে আপনারা গানের অনুরোধ করতে থাকুন শিল্পীরা চেষ্টা করবেন আপনাদের গানের কথা আপনাদের সামনে তুলে ধরতে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটা উৎসবের আয়োজন করেছেন এবং আমি জানি এই প্রান্তিক অঞ্চলের মানুষ খুব ধর্মীয় প্রাণ মানুষ এখানে সব ধরনের ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং মানুষেরাও সব সময় একেবারে পূর্ণভাবে 16 আনা নিয়ে সহযোগিতা করতে থাকে তো আশা রাখবো প্রত্যেকটা বছর এই জায়গায় কোনো না কোনো শিল্পী কেউ না কেউ আসবে কিন্তু কমিটি বা কর্মকর্তারা যারা এই সুন্দর সুচিন্তা গ্রহণ করেছেন তারা যেন প্রত্যেক বছর এইভাবে গ্রহণ করতে থাকেন তো আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই মঞ্চে রয়েছেন শুভজিৎ মজুমদার বাউল গ্রুপ আর সাউন্ডম্যান যিনি রয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাবো তিনিও অসাধারণ সুন্দর আমাদের সঙ্গে মেলবন্ধন করছেন আমাদের এই শব্দটা আপনার কাছে পৌঁছে দিচ্ছেন এই যে গানটা হয়ে গেল যে পিঞ্জর খুলে দিয়েছি যা কথা বলার ছিল বলে দিয়েছি যারে যাবে যদি যা এই গানটা কিন্তু খুব
খুব মানে কি বলবো আবেগপ্রবণ গান। আমরা হয়তো নাচের মুড নিয়ে দেখলাম, আসলে গানের উপর থেকে কেউ কেউ শুনি, গানের ভিতরে কেউ কেউ আমরা ঢুকি। এই গানটার খুব যথাযথ একটা মানে রয়েছে। পিঞ্জর খুলে দিয়েছি, এখানে কিন্তু কোনো খাঁচার অন্য কোনো পাখিকে বলেনি, বা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে কিন্তু বলেনি। এই গানটার মানে হচ্ছে যে আমাদের দেহের মধ্যে যে পিঞ্জরা, দেহ খাঁচার মধ্যে যে পাখিটা রয়েছে, পরাণ আত্মা রয়েছে, এই আত্মা কিন্তু একদিন আমাদের এই পিঞ্জরা ছেড়ে চলে যাবে। তো তুই যদি যাবি তো যা, চলে যা, আমার যা কথা বলার ছিল বলে দিয়েছি। পৃথিবীতে দেখবেন আমরা সবাই ভালোবাসি, কিন্তু সব থেকে বেশি ভালোবাসি আমরা আমাদের আত্মাকে। তো সেই জন্য এই গানটার মিনিং সেটা বলতে চাইছেন। জাস্ট একটুখানি ব্রেক, জানি জানি একটুখানি ব্রেক দেবো। মিউজিশিয়ান ভাইদের বলবো আবার মঞ্চে তারা চলে আসবে, কারণ বকম বকম তো শুনতে ভালো লাগে না, একটুখানি ব্রেক দিতে হবে ওদেরকে। অসংখ্য ধন্যবাদ জানাবো। যিনি সিনথেসাইজারে রয়েছেন তিনি হচ্ছেন প্রভাস বাবু, যিনি হ্যান্সনিকে রয়েছেন তিনি হচ্ছেন মিস্টার রঘুনাথ মন্ডল, আর যিনি অক্টোব্যান্ডে রয়েছেন মিস্টার মিলন বাবু। তো প্লিজ মিউজিশিয়ানদের বলবো আপনারা দাদা চলে আসুন, আবার আমাদের দাদা ভাই গাইতে থাকবেন। গোষ্ঠ গোপাল দাসজির অনুরোধের গান রয়েছেন, তিনি চলে গিয়েছেন, তাকে বাদ দিয়ে কিন্তু বাউল হয় না। তো চলুন অনুরোধেরই গান হবে। ধন্যবাদ। শোনাবো স্বর্গীয় গোষ্ঠপাল দাস বাউলের গান, সেই জনপ্রিয় একটি গান সকলের জন্য গাওয়ার চেষ্টা করব। যখন আমরা এই ধরাধামে এসেছি, সেই মায়ের গর্ভ হতে আমাদের অনেক সন্তান আছে যারা মাকে জন্মের পরে মাকে আর দেখতে পায় না, কেননা মা ইহলোক ছেড়ে পরলোক গমন করে। তাই শোনাবো স্বর্গীয় গোষ্ঠপাল দাস বাউলের একটি জনপ্রিয় গান সকলের জন্য। আরো কয়েকটি গানের অনুরোধ রয়েছে আমার কাছে, তার মধ্যে একটি ভালোবাসার গান রয়েছে। আগে ভালোবাসার গানটা শুনিয়ে নি, তারপরে গাইবো আমার সেই মায়ের গানটি। দেখবেন যারা মনোপ্রাণ দিয়ে ভালোবাসে সে কিন্তু সেই ভালোবাসার মানুষটাকে পায় না, কেননা মন প্রাণ দিয়ে ভালোবাসলে সেই মানুষকে ধরে রাখা যায় না কোনোদিন, সে কিন্তু উড়ে যাবেই। তাই ভালো কম বাঁচতে হবে, ভালো কম বাঁচলে সে কিন্তু আপনাকে মূল্য দেবে, দাম দেবে, আর ভালো বেশি দেখিয়ে দেবেন তাহলে আর সে দাম দেবে না। তাই গাইবো দরদ শিল্পীর সেই গানখানি, সকলে শুনতে দেখুন কি বলছে গানের কথায়। তোমারি ঘরে জলে গো প্রদীপ, তোমারি ঘরে জলে গো প্রদীপ, ওই আন্ধারে আমি, আন্ধারে আমি কেন্দে গো মরি, ভালোবেসে ভিখারি হলাম তুমি হলে রানী। তোমারি ঘরে চলে গো প্রদীপ, তোমারি ঘরে চলে গো প্রদীপ, আন্ধারে আমি
আরে আমি কেঁদে মরি, ভালোবেসে ভিখারি হলাম তুমি হলে রানী গো, ভালোবেসে ভিখারি হলাম তুমি হলে রানী। সুখের কবুতর আসমানেতে, মেঘ ভেঙে বরষা মোর করেতে। সুখের কবুতর আসমানেতে, মেঘ ভেঙে বরষা মোর করেতে। ঝড় ঝরে ঝরে গো দিবানিশি, ঝড় ঝরে ঝরে গো দিবানিশি, সেই না স্রোতে আমি ভেসে মরি, ভালোবেসে ভিখারি হলাম তুমি হলে রানী গো, ভালোবেসে ভিখারি হলাম তুমি হলে রানী। হায় রে আমারে বোবা পিরিতে, কোনদিন কথা কইল না, বুঝিল না প্রিয় মন মনের ব্যথা, ভালোবাসার ও যন্ত্রণা। বিরহ আনলে চলে ঘমরি, নীরলে নীরবে চলে আখি বাড়ি। বিরহ আনলে চলে ঘমরি, নীরলে নীরবে চলে আখি বাড়ি। মোহন মন্দিরে নাই দেবতায় আমার, মোহন মন্দিরে নাই দেবতায় আমার, তাহলে আমি আজও খুঁজে মরি, ভালোবেসে ভিখারি হলাম তুমি হলে রানী গো, ভালোবেসে ভিখারি হলাম তুমি হলে রানী, তুমি হলে রানী, তুমি হলে রানী, তুমি হলে রানী। আর একখানি গান শোনাবো, তারপরে পরবর্তী শিল্পী রয়েছেন রুমকি মজুমদার, আপনাদের সামনে গান পরিবেশন করে শোনাবেন, ওনার কণ্ঠ শুনবেন গান। তাই আমার লাস্ট গানখানি গিয়ে আমি মঞ্চ থেকে বিদায় নেব, তারপরে আবার আমাদের মানসদা রয়েছে, আবার যদি সময় পাই অবশ্যই গান গাওয়ার চেষ্টা করব। তাই আরেকটি গান দিয়েই আমি মঞ্চ থেকে বিদায় নেব, পরবর্তী শিল্পী রয়েছে, চলো।
কি নাচানাচি হবে কি একটু নাকি নরমাল গাইবো? কি গান হবে? হ্যাঁ? ভাবের গান গাইবো না নাচানাচি গাইবো, কোনটা গাইবো? আচ্ছা চলো। হইলো ঠিক হইলো। হইলো ঠিক। ও মনের জ্বালা দূরে যাবে, ও কৃষ্ণ প্রেম উদয় হবে, একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে ওই চলো রে মন ওই বৃন্দাবনে। তার বেলার সঙ্গে জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে, ও মনে জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে, একবার কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে, একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন বৃন্দাবনে। বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে, বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে, তোরা আয় 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 আমার ভাই চল 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 বৃন্দাবনে যাই, আয় 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 আমার ভাই চল 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 বৃন্দাবনে। একটু আস্তে আস্তে। আমার মায়েরা কিন্তু কেউ দাঁড়িয়ে নাচছে না, একজন উঠেছে, আমি এখান থেকে চলে যাই বাবা, লেট করা যাবে না, একটু দাঁড়িয়ে তো নাচা যাবে কি? বারবার বলছি একদিন তো মরে যাবো, লজ্জা ঘৃণা ভয় কিসের? কোনো ভয় নেই, ও মা একদিন মরে যাবো তো নাকি, একটু দাঁড়িয়ে হোক না সবাই মিলে একসঙ্গে নাকি, সবাই মিলে একসঙ্গে তাড়াতাড়ি, ও মা একটু দাঁড়িয়ে হবে না? দাঁড়াতে অসুবিধা কি? ভাসুর আছে নাকি, ভাসুর শ্বশুর আছে নাকি? একটু 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 প্লিজ 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 দাঁড়িয়ে দাঁড়িয়ে, একদিন তো মরে যাবো নাকি, দাঁড়িয়ে হোক সবাই একসঙ্গে, একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে, একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে, মনে জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে, ও মনে জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে, একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে, একবার কৃষ্ণ বলে
বাহু তুলে নাচরে মন পথে পথে। সবাই মিলে একসঙ্গে যাবে, সবাই একসঙ্গে নাচলে বাবা। আহারে ছাড়ো রে এ ভবের আশা, নামেতে করো ভাই নেশা। ছাড়ো রে এ ভবের আশা, নামেতে করো ভাই নেশা। তোরা আয় 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 আমার ভাই, চল 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 বৃন্দাবনে যাই। আয় 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 আমার ভাই, চল 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 বৃন্দাবনে যাই। একটু আস্তে আস্তে, এখানে কয়েকজন মা রয়েছে, একটু দাঁড়িয়ে নাচা যাবে না? দাঁড়ানো যাবে কি? ভাসুররা আছে, হ্যাঁ হ্যাঁ লজ্জা পাচ্ছে। যাই হোক, এখন আর লজ্জা ঘৃণা করলে হবে না, একদিন সব বলহরি হয়ে যাবে। তাই বাউল বলছে রাধে রাধে। একটু পেটটা এবার বাইরে দিয়ে দাও, অসুবিধা নেই, পেটটা একটু হালকা বাইরে দিয়ে দাও। রাধে 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 জপা করো কৃষ্ণ নামে রসে পিয়া করো। চলো যেগুলো রাধে 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 বলো রাধে 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 জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো। বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে রাধে রাধে। রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। আস্তে আস্তে রাধে তোমায়, ওই রাধে তোমায় বারে বারে করছি যে মানা, ওই যমুনাতে জলা নিতে একলা যেও না। ও রাধে ও রাধে। থাক, এই পর্যন্ত আমার গান শেষ করলাম, কেননা এই গানটা আমি গাইবো না, এর পরে যে জন আসছে উনি গাইবে। একটু অ্যাডভারাইজ থাক না, উনি গাইবে গানটা আমার জন্য। আমি যদি গেয়ে দিই তাহলে সমস্যা হবে তো। উনি গাক, এসে গাক উনি গানটা, ঠিক আছে? তাই আসছে রুমকি মজুমদার, আমি আছি তো, আমি থাকবো। শুধু নাচের গান হবে এবারে, কোনো উল্টো পাল্টা গান না, শুধু নাচের গান হবে তো নাকি? একটু তালি হোক দেখি, সবাই একসঙ্গে দেখি, সবাই একসঙ্গে। বাবা বাবা, ডেকে নেবো রুমকি মজুমদার মঞ্চে। নাচের গান, শুধু নাচ, জাস্ট নাচের গান, গাইতে হবে না। ফার্স্ট গান শুরু হবে বাবা তোমার। চলো।